ইয়ো হাই, আমি অডি বয়। আজকে তোমাদের দেখাতে চলেছি আমার বানানো মাঙ্গা, আমার বানানো হ্যান্ড ড্র মাঙ্গা, যেটা আমি তোমাদের দেখানোর জন্য সুপার এক্সাইটেড। সেই বিষয়ে আলোচনা করার আগে আমি তোমাদের বলতে চাই আজকে ভিডিওতে কি কি থাকছে। প্রথমে থাকছে মাঙ্গা এরপর থাকছে মাঙ্গার ওভারঅল স্টোরি রিভিউ, টিউটোরিয়াল থাকছে কিভাবে বানিয়েছি, কি কি ফেস করেছি, ব্লা ব্লা, এন্ড দ্য লাস্ট পয়েন্ট কেন বানাবো, এন্ড এটার ফিউচার বাংলাদেশে কি আছে। শুধু এটা না, একটা সিক্রেট বলবো, যে সিক্রেটের মাধ্যমে তুমি এই মাঙ্গাটা কই থেকে পড়বা এবং এই মাঙ্গাটার নাম কি দুটো জানতে পারবা। এন্ড লাস্ট মাই মেসেজ অ্যাজ আ মাঙ্গাকার। বড় বড় পাহাড়ে ঘেরা ফসলের জমি, দূর দূর পর্যন্ত বিস্তৃত ধান ও গম ক্ষেত, পাহাড়ের উঁচুতে ল্যান্ডলর্ডের বাসা। একজন ছেলে আসলো ল্যান্ডলর্ডের পাহাড়ে। সেখানকার দুই লোক সেই লোককে নিয়ে যায় ল্যান্ডলর্ডের কাছে। ল্যান্ডলর্ডের মাধ্যমে আমরা জানতে পারি এই ছেলের নাম কান্তে, যে কিনে এসেছে দূরের একটি গ্রাম থেকে। ল্যান্ডলর্ড বুঝতে পারে কান্তের একটা কাজ লাগবে, তাই সে তাকে একটা কাজ দেয়। কান্তে একটি লাঠিতে দুটি পানির পাত্র বেঁধে কাঁধে আরেকটি বড় পানির পাত্র নিয়ে রওনা দেয় পানি আনতে। এখানে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, কান্তেকে কেন সহজে নেওয়া হলো, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। পানি আনতে কান্তে শীতে করে পাহাড়ের চূড়ায় যায়। এরপর পাহাড়ের চূড়ায় থেকে পানি সংগ্রহ করে আবার সেই পানি নিয়ে আবার নিচে নেমে আসে। এরপর বাকিদের সাথে যায় খেতে কাজ করতে। কাজ করতে করতে দুপুর হয়ে গেলে তাদের খাবার খাওয়ার সময় হয়ে যায়, তাই তার সহকর্মীরা তাকে ডাক দেয় খাবার খাওয়ার জন্য। সবার সাথে খাবার খেয়ে আবার কাজ শুরু করে। সন্ধ্যায় আবার পাহাড়ে ব্যাক করে সে যায় ভেড়ার খামারে। সেখানে একটা নরম স্থান দেখে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একটা দুঃস্বপ্ন দেখে ওর ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙতে সে দেখে তার সামনে একটি কালো প্রতিবিম্ব। সেই বিষয়টা দেখতেই উকি দেয়, বাট তখন তার চোখ পড়ে একটা সুন্দরী মেয়ের দিকে, যে কিনা পাহাড়ের শেষ কোণায় বসে চাঁদ দেখছে। সে একা ছিল না, তার সাথে ছিল তার পোষা পাখি ও একটি ছোট ভেড়ার বাচ্চা। মেয়েটা ভদ্র ছিল, কারণ ফার্স্ট দেখাতেই সে কান্তেকে তার নিজের কাছে থাকা খেজুরের থলি অফার করে। এরপর কান্তে ও সেই মেয়েটা বসে চাঁদ দেখে ও খেজুর খায়। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি মেয়েটার নাম বারোমি। নাম দুটো মনে রাখো, ছেলেটার নাম হচ্ছে কান্তে ও মেয়েটার নাম হচ্ছে বারোমি। কিছুক্ষণ পরে সেখানে আসে ল্যান্ডলর্ড। সে সরাসরি জিজ্ঞেস করে কান্তে এখানে কি করছে। কান্তে তাড়াহুড়ো করে বলে স্লিপিং। একই কথা বারোমিকে আজ করলে বারোমি কোনো জবাব দেয় না। তখন বারোমির সম্পর্কে ল্যান্ডলর্ড বলে বারোমি একটা বিশেষ দুর্লভ রোগে আক্রান্ত। সেই রোগে আক্রান্ত ব্যক্তি সূর্যের আলো সংস্পর্শে আসলে মারা যায়। এই কথা শুনে কান্তের চোখ বড় বড় হয়ে যায়। অবিশ্বাস্য হলেও এটাই সত্য, যার কারণে বারোমির দিনের আলোতে বের হওয়ার নিষেধ। এর মধ্যে হঠাৎ ল্যান্ডলর্ড বলে বসে কান্তে কি পারবে তার অসুস্থ মেয়ের খেয়াল রাখতে। ইনডাইরেক্টলি তাদের বিয়ের কথা বলা হয়েছে, কিন্তু প্রথম দিনে এমন কথা শুনে কান্তে ফেটে যায়। বারোমি অবাক হয়, কিন্তু ল্যান্ডলর্ডের তাড়াহুড়ো অনেক বেশি। কান্তেও পরে ভীষণ বিপদে। একে তো মেয়ের বিরল রোগ, সূর্যের আলোতে যেতে পারবে না, তার উপর মেয়ের বাপ ল্যান্ডলর্ড, তার উপর মেয়েও দেখতে সুন্দর। কনফিউজড, কান্তের অঙ্ক মিলে না, তাই সে সময় চায়। ল্যান্ডলর্ডও তাদের সময় দেয়, বাট অন দ্যাট মোমেন্ট তারা দুজনে এতটাই শরম পেয়েছিল, মানে এতটাই লজ্জা পেয়েছিল যে রাইটারকে তাদের মুখ কালো করে দেখানো লাগে। মানে বুঝতে পারতেছো, ব্লাশিং হয়ে পুরো মুখ লাল হয়ে আছে। আমি সেই জিনিসটা বোঝাতে মুখটাকে একদম কালো করে দিই। এভাবে দিন যেতে থাকে, দেখতে দেখতে 99টা দিন পার হয়ে যায়। তারা একে অপরকে ভালোভাবে জানতে পারে এবং ডিসাইড করে তারা একসাথে হয়ে যাবে, অর্থাৎ 100তম দিনে তারা একসাথে হয়ে যায়। ফাইনালি কান্তে এন্ড বারোমি গেট ম্যারিড এন্ড কান্তে প্রমিস দ্যাট হি উইল প্রোটেক্ট বারোমি উইথ এভরিথিং হি হ্যাজ। এরপর তারা তাদের বৈবাহিক জীবন পার করতে থাকে। তাদের বিয়ের 90 দিন পার হয়ে যায়। রাতে তারা আবারও চাঁদ দেখতে আসে। তখন কান্তে বলে সে তার সবটুকু দিয়ে চেষ্টা করছে এই রোগের একটি সমাধান খুঁজে বের করতে, কিন্তু বারোমি তাকে এত চিন্তা করতে নিষেধ করে। কিন্তু কান্তে বারোমির এত কষ্ট দেখতে পারে না। তখন বারোমি কান্তের কাছে একটা ফেভার চায়, আর তা হলো সে একবার হলো সূর্য দেখতে চায়। কান্তে বলে তুমি জানো তুমি কি বলছো। বারোমি বলে হ্যাঁ, তবে তুমি কি জানো আমার মা বলেছে সূর্যাস্ত পৃথিবীর যে কোনো কিছু থেকেও বেশি সুন্দর। কিন্তু কান্তে সরাসরি না বলে দেয়, কিন্তু এতে বারোমি রাগ না করে বলে আমি জানি তুমি সত্যটা জেনে গেছো, তাই এমনটা বলছো। কান্তে বলে হ্যাঁ, তোমার বাবা আমাকে অনেক আগেই সবকিছু বলেছিল। এর মানে হলো বারোমির কাছে এমনিতেও বেশি সময় নেই। কিন্তু এবার বারোমি রেগে বলে তাহলে কেন তুমি আমাকে যেতে দিচ্ছ না। এই কোশ্চেনের অ্যান্সার কান্তে কান্না করতে করতে বলে আই কান্ট বিকজ আই লাভ ইউ এন্ড ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। এরপর রাত শেষ হয়, সকালে সূর্য ওঠে। কান্তে ও বারোমি একসাথে বের হয়। প্রথম সূর্য দেখে বারোমি বেশ খুশি হয়। এভাবেই হাঁটতে হাঁটতে সূর্যের আলোতে পৃথিবীকে দেখতে থাকে। এমন পৃথিবী সে এই প্রথম দেখেছে। দেখতে দেখতে তারা অনেক দূর চলে আসে। দুপুর হয়ে গেছে। এক সময় তারা আসে সমুদ্রের তীরে। বারোমি অবাক হয় যে সমুদ্র নীল রঙের। সমুদ্র বিশাল ও অসম্ভব সুন্দর, কিন্তু হঠাৎ বারোমি পড়ে যায়। বাট আমাদের কান্তে তাকে ধরে ফেলে। সূর্যের সময় হয়েছে বাড়ি ফেরার। সূর্যাস্ত হচ্ছে। বারোমি সূর্য দেখছে। কান্তে কান্না করতে করতে বলছে তুমি ওয়াদা করেছিলে। বারোমি ধন্যবাদ জানায় ও বলে কান্তে তুমি সূর্য
সূর্যের মতোই সুন্দর, কিন্তু কান্তের পক্ষে এটা মানা অসম্ভব ছিল। আর ঠিক তখনই বারমির হার্টবিট অফ হয়ে যায়। তার মানে শি ইজ গন। সে কান্তিকে রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেছে এবং দিয়ে গেছে এক সাগর পরিমাণ বেদনা। তো হ্যাঁ, এতটুকু পারি মাঙ্গাতে দেখা হয়েছে, যেটা দেখে বুঝতে পারতেছো এটা একটা ইনকমপ্লিট মাঙ্গা। তো এই অংশে আমরা মাঙ্গার ওভারঅল স্টোরিটা দেখতে চলেছি, যেখানে তোমাদের সচরাচর যে কোশ্চেন গুলো আসে সেগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ডের সাম্রাজ্য বিশাল, মানে বিশাল, এত বড়। বেসিক্যালি ল্যান্ডলর্ড একজন ব্যবসায়ী বা বিজনেসম্যান, যেটাই বলো না কেন। আরব দেশে তার বিশাল বিশাল জমি আছে, আর সেই জমিগুলোতে সে খেজুর চাষ করে, যার কারণে আরব দেশে সে খেজুর ব্যবসায়ী হিসেবে ওয়েল নোন। কান্তে যে কিনা দূরে একটি গ্রামে থাকে, তাহলে সে এখানে আসলো কেন? এটার অ্যান্সার এখন দেবো না, কারণ স্টোরিটা ইনকমপ্লিট। কান থেকে নেওয়া হয়েছে কেন? সেম কোয়েশ্চেনের সেম অ্যান্সার। বারোমি কেন খেজুর পছন্দ করে? বারোমি খেজুর পছন্দ কারণ ছোটবেলা থেকে বারোমি খেজুর পেয়েছে। আর ল্যান্ডলর্ডে যেহেতু একটা বিশাল একরের জমি রয়েছে, যেখানে সে বিশাল বিশাল খেজুর গাছ রোপণ করে, সেখানে সে বিশাল বিশাল খেজুর পায় এবং সে একজন বিশাল বড় খেজুর ব্যবসায়ী, যার কারণে বারোমি খুব সহজে খেজুর পায়, আর যার কারণে তার খেজুর পছন্দ। ভাই মুহূর্ত কথা হচ্ছে ভাই, বারোমি খেজুর পছন্দ ওর বাবার কারণে। এই কথা শোনার জন্য কান্তে মূলত রেডি ছিল না, যেমনটা তুমি রেডি থাকবে না যদি ওই মুভমেন্টটা হও। ইন্টারেস্টিং, তোমাকে আমাকে কখনো এরকম বলবে না, প্যারা নেই। বাট আমাদের কান্তে বাবাকে বলছে, পিটা হতো কান্তেকে। দেখো, কান্তের জন্য বারোমি একদম পারফেক্ট, লাইক পারফেক্ট কাপল, বুঝো, পারফেক্ট। বারোমির জন্য কান্তে একদম পারফেক্ট। এটা কেন? কারণ স্টোরি ইনকমপ্লিট, যখন কমপ্লিট করবো তখন বলবো। এটা নিয়ে কোনো সন্দেহ করার কিছু, যখন পুরো স্টোরিটা কমপ্লিট করা হবে তখন জানতে পারবে। এই কথাটা বলা হয়েছে কারণ বারোমি কান্তেকে ভালোবাসে, আর বারোমি চায় না কান্তে এমন কিছুতে নিজের সময় নষ্ট করুক, নিজের শ্রম ব্যয় করুক, যেই জিনিসটার পৃথিবীতে কোনো সমাধানই নেই, সলিউশন নেই। ওয়েট করতে হবে এটার জন্য ওয়েট করতে হবে, ভালোই সময় ধরে ওয়েট করতে হবে। ওভারঅল আমি এই স্টোরিটাকে কমপ্লিট ইনকমপ্লিট দুটো ফেজে রেখেছি। যারা জাস্ট খানিক সময়ের জন্য স্টোরিটা দেখতে চাও তাদের কাছে এটা একটা কমপ্লিট স্টোরি। বাট তুমি যদি কিউরিয়াস হও বারোমি কে, বারোমির পাস্ট কি, কান্তের পাস্ট কি, দূরের গ্রাম, ল্যান্ডলর্ডের পুরো ওভারঅল সাম্রাজ্যটা কেমন, এসব জিনিস যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে এটা চ্যাপ্টার 2 এর জন্য ওয়েট করতে হবে। আর তুমি চ্যাপ্টার 2 ছাড়াও এই পুরো স্টোরিটাকে দেখে মজা পেতে পারো। সেই হিসেবে 6 পেজের এত কিছু দেওয়া টেস্টটা মোটো খারাপ না। ও তুমি জানো না এটা মাত্র 6 পেজের। এই স্টোরির নাম কি এবং কোথা থেকে দেখবে একটু পরে আমি সিক্রেট অংশটাতে রাখছো, একটু কি পোয়াছি। বেসিক্যালি অনেক প্রবলেম ফেস করেছি, তার ভিতরে অন্যতম প্রবলেম হলো ভিজুয়াল মনে রাখা। তোমরা যারা মাঙ্গাকে 2-3 সেকেন্ড দেখে স্ক্রল করো না, তারা কখনো এই জিনিসটা বুঝবে না যে একজন আর্টিস্ট আর আর্টের ভিতরে কত ডেডিকেটেড থাকে। একটা সিঙ্গেল প্যানেল বানাতে অনেক আর্টিস্টের 4 থেকে 5 ঘন্টা লাগে, এটা তুমি বিশ্বাস করবে না, আমি জানি। আর একটা মূর্খের মতো কাজ করছি, আমি ভিডিও করিনি, এটা আমি জাস্ট পোকার মতো কাজ করছি। এটা কিসের জন্য আমি তোমাকে বলতেছি, মূলত এটা এমন না যে আমি একটা নির্দিষ্ট টাইমে করছি, যখন আমার কোন কিছু করতে ভালো লাগে না আমি তখন এটা করছি, যার কারণে পড়ার টাইমিং গুলোতে মানে একটু ভালো লাগেনি, তখন একটু ড্রয়িং করছি। আবার এমন জিনিস হয়েছে, আমি যে জিনিসটা ভাবছি এই জিনিসটা রিয়েলিটিতে কনভার্ট করার জন্য আবল তাবল ভাবে লাগে ড্রয়িং করে স্কেচ করে রাখছি, যেটা পরবর্তীতে আমি সময় নিয়ে ধীরে সুস্থে 3 মাস এভাবে আমরা গেছি, মানে একবারে 3 মাস না, সময় নিয়ে কখনো 1 ঘন্টা 2 ঘন্টা 2 মিনিট 3 মিনিট এরকম করতে করতে পুরো প্যাকেজটা কমপ্লিট করতে আমার টোটাল 3 মাস সময় লাগছে, টোটাল 3 মাস। হ্যাঁ আমি জানি এই ভিডিওটা তোমার কাছে পৌঁছাইতেছে কিনা বা উপযুক্ত মানুষের কাছে পৌঁছাতে গেছে না, বাট আমি দিল থেকে অনেক বেশি স্যাটিসফাই। আমি তোমাকে বলতেছি কি হয়েছে, ক্যারেক্টার, স্টাইল, পজিশন, মিস্টেক, এগেইন রাইটিং, এগেইন রং রাইটিং, এগেইন স্টোরি বিল্ডিং, এগেইন এই জিনিসটা আমি করছি, এই জিনিসটা। ও বাই দ্য ওয়ে, 1 মিনিট, এটা দেখতে পারতেছো? এটা হচ্ছে কান্তে, তুমি দেখতে পারতেছো হয়তো বা। আর এটা হচ্ছে ওর সেই ছোট্ট ভেড়াটা, আর এটা হচ্ছে ওর পাখি, আর এটা হচ্ছে আমাদের কিউট বারোমি। তো এই যে ওভারঅল জিনিসটা দেখতে পারতেছো, এটা হচ্ছে সেই গ্রাউন্ড লেভেল জিনিসটা, আর এটা হচ্ছে স্টার। আমি এই জিনিসটাকে চাইছিলাম কাভার বানাইতে, কিন্তু 3 মাস টানা কাজ করছি। লাস্ট সপ্তাহে একটু ব্রেক নিই, কারণ লাস্ট সপ্তাহে ছোট ভুলগুলো সেগুলো সংশোধন করছি। তারপর আমি তোমাকে নিজে বলতেছি তুমি এটার মধ্যে 100টার বেশি ভুল ধরতে পারবা। এই জায়গাতে এটা ছিল না, এই জায়গা কই থেকে চলে আসবে, যে 3 মাস। তারপর যদি বেশি স্কেচিং করতাম, রাবার দিয়ে ঘষাঘষি করতাম, পুরো প্যানেলটা নষ্ট হয়ে যেত, যার কারণে আমি ভাবছি যে ওকে আমি এটার জন্য একটা অ্যাপোলজাইজ ভিডিও বানাবো, তোমাকে যাতে এটা আমি বলতে পারি যে আমার অনেকগুলো ভুল হয়েছে, যেগুলোকে তুমি একটু ইগনোর করো। কারণ প্রথমবার তো লিটারালি আমি এর আগে 100টার বেশি গল্প বানাইছি, কিন্তু এটা প্রথমবার আমি মাঙ্গা আকারে প্রেজেন্ট করছি। আর তোমরা তো জানো আমি কত বড় অ্যানিমে ফ্যান, অ্যানিমে লাভার্স। এখন এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কেন বানানো? দেখো আমি ছোটবেলা থেকে একজন অ্যানিমে লাভার, একজন মুভি লাভার, একজন কার্টুন লাভার, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং একজন স্টোরি লাভার, যে কিনা গল্প পড়তে, গল্প শুনতে, গল্প দেখতে পছন্দ করতো। আর যেমন আমি বলেছিলাম এটা আমার প্রথম কোন গল্প না, এর আগে আমি এরকম গল্প 100টার বেশি বানিয়েছিলাম, তাও আবার ছোট্টবেলায়, কিন্তু স্টোরিকে রিয়েলিটিতে কনভার্ট এটাই প্রথম। মূলত বানানো হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে। আমার ফেভারিট কবি কাজী নজরুল ইসলাম, এছাড়াও বাংলাদেশে আরো অনেক বড় বড় লেখক রয়েছে, তার মধ্যে আমার আরেকজন ফেভারিট হচ্ছে হুমায়ুন আহমেদ। তো বেসিক্যালি এইসব রাইটারদের গল্পের বই কিন্তু আমরা পড়তে পছন্দ করি, আর এনাদের গল্পের ভিতরে কিন্তু অনেক দম রয়েছে। কিন্তু বাংলাদেশের গল্পের দম থাকলে এটা দেশ পর্যন্ত সীমাবদ্ধ, ইন্টারন্যাশনাল লেভেলে এদের কোনো কাজ করা হয় না। বাট তুমি এটা ভেবে
ভেবে দেখো, তুমি আমি দুজনেই ইতিহাসে অন্তর্ভুক্ত, আমরা ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস গড়ার কোনো ট্রাই করি না। যারা চিন্তা ভাবনা করে তাদের দমা রেখে আরে তোকে দিয়ে হবে না, কিচ্ছু হবে না, বাট ভুলে গেলে হবে না, তুমি মানুষ আমি মানুষ, আমরা দুজন চাইলে হিস্ট্রি গড়তে পারি, হিস্ট্রি পড়ি বাট হিস্ট্রিকে গড়ার চিন্তা করি না। তো আমি ভাবতেছি বাংলাদেশ থেকে যদি এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করা যায় যেখানে প্রত্যেক মানুষ নিজেদের গল্প, নিজের বানানো গল্প রিয়েলিটিতে প্রকাশ করতে পারবে। লাইক আমেরিকা যেরকম কমিক্স বানাচ্ছে, জাপানিজে যেরকম মাঙ্গা বানাচ্ছে, বাংলাদেশকে কিছু বানাতে পারে না, বাংলাদেশও বানাতে পারে। এটা একটু পরে এটা নিয়ে আমি আলোচনা করবো। তার আগে কেন বানালাম এটা তোমাকে বলি। তো মূলত এটা আমি তোমাদের মনের ভিতরে একটা সাহস জন্মানোর জন্য ভিডিওটা বানাচ্ছি, যে অনেকের কাছে অনেক ভালো ভালো গল্প রয়েছে, তারা শুধু প্ল্যাটফর্ম খুঁজে পায় না, তারা গল্প বলার জায়গা খুঁজে পায় না, উপযুক্ত মানুষ খুঁজে পায় না যার কাছে গল্পগুলো বললে সে হয়তো বা অ্যাপ্রিসিয়েট করবে। আই এম দ্য ম্যান, আমি সে মানুষ, আমি যে তোমার গল্পগুলো পড়তে পছন্দ করবো আর তোমার গল্পগুলো দেখতে মানুষকে জানাতে সত্যি আমি মন থেকে পছন্দ করবো, কারণ আমি একজন স্টোরি লাভ। আর আমি চাই বাংলাদেশের লেখকদের গল্পগুলো ইন্টারন্যাশনাল লেভেলের মুভিতে যাক, অ্যানিমেতে যাক, ড্রামাতে যাক, যে ড্রামা যত ড্রামা আছে সেখানে বাংলাদেশের লেখকদের গল্পগুলো যাক। আর ইন্টারন্যাশনাল লেভেলে কি বাংলাদেশের কোনো মাঙ্গা তৈরি হতে পারে না, কোনো কমিক্স তৈরি হতে পারে না? আমি কিন্তু মাঙ্গা কমিক্স এদের মতো হতে বলিনি, নিজস্ব একটা কিছু জিনিসটা ধরো নিজস্ব একটা লেখার জিনিস হতে পারে, আমি নিজেও জানি না নাম কি দেওয়া আছে, পরবর্তীতে হতে বলবো। তো মোটা কথা হচ্ছে তোমার বানানো গল্পকে রিয়েলিটিতে কনভার্ট করার সাহসটা দেওয়ার জন্য আমি মূলত এখানে এসেছি, আর যার প্রথম উদ্যোগটা আমি নিজেই নিলাম, আমি চাই তুমিও নাও। এখন আসলে সময় হয়ে গেছে সেই সিক্রেটটা নিয়ে আলোচনা করার। ওকে, দ্য সিক্রেট ইজ আমার নিজের একটা পাবলিকেশন আমি নিজেই তৈরি করছি, তাও ঘরে বসে একদম ফ্রিতে, আর তার নাম হলো ইউনিভার্স অফ ফিকশন। আমি নিজের শরম পাচ্ছি ভাই বলতে, যে এরকম একটা উদ্যোগ, তাও এত কম বয়সে নিজের শরম লাগতেছে। যাই হোক, শরম পেলে হবে না, আমি কি বলছি, আমি একজন স্টোরি লাভার, আর তোমরা যারা স্টোরি লাভার তোমাদের নিয়ে আমি কাজ করতে চাই। সো আমার এই পাবলিকেশনের নাম হচ্ছে ইউনিভার্স অফ ফিকশন, সংক্ষেপে UOF, যেখানে সকল ধরনের ফিকশন স্টোরি যত ধরনের গল্প আছে তুমি চাইলে সেখানে দিতে পারবে। আর আমার যে এই মাঙ্গাটা যেটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম, সেই মাঙ্গার নাম হলো এখন তুমি এই গল্পের বইটা কিভাবে পড়বে, তুমি আমার ইউটিউব চ্যানেল যাবে, সেখানে গিয়ে এই অপশনে যাবে, এখানে একটা ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাকে একটা ওয়েবসাইটে নেওয়া হবে, সেখানে তুমি রিড নাওতে ক্লিক করলেই সুন্দর করে আমার এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। এখানে ক্লিক করার পর তোমাকে ডিরেক্ট নিয়ে যাওয়া হবে আমার গল্পের বইতে। আর এখন থেকে আর এটাকে আমি মাঙ্গা বলবো না, এটা আমার নিজস্ব UOF বা ইউনিভার্স অফ ফিকশনের একটা অন্তর্ভুক্ত বই। এন্ড লাস্ট মাই মেসেজ অ্যাজ আ মাঙ্গাগার, তুমি তোমার গল্পের মাধ্যমে মানুষকে হাসাতে পারো, কাঁদাতে পারো, এন্টারটেইন করতে পারো, রিয়েলিটি চেক দিতে পারো, সাথে লাইফ লেসন দিতে পারো। এছাড়াও তুমি এখানে সমাজের সমস্যাগুলো দেখাতে পারো, সমাজের সমস্যা, ব্যক্তি সমস্যা ইত্যাদি ফুটিয়ে তুলতে পারো, সাথে সলিউশনও দিতে পারো। সো আমি তোমাকে একটা অ্যাডভাইস দিতে চাই, তুমি ধরো একজন লেখক হতে চাও কিন্তু তোমার কাছে কোনো স্কিল নেই, তাহলে আমি বলবো তুমি তোমার স্কিল অ্যাচিভ করার জন্য 100% দাও, যাতে এই স্কিলটা তোমার অ্যাচিভ হয়। বাট বাই এনি চান্স তোমার স্কিলটা না আসে, তাহলে তুমি ঘাবড়ে যেও না, কারণ হাতের 5টা আঙ্গুল তো সমান না। অর্থাৎ তুমি দমে যেও না, নিজের যা আছে তাই নিয়ে তুমি লেখা শুরু করো, ফলাফল যাই আসুক না কেন তুমি যাতে তোমার কাজ নিয়ে 100% সন্তুষ্ট থাকো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, আমার এই পাবলিকেশনের বিষয়ে এখানে অনেক কিছু এখনো রিভিল করা হয়নি, অনেক কিছু কামিং সুন দিয়ে আটকে রেখেছি, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট উদ্যোগ। সো একটু সময় লাগবে, সাথে তোমরা যারা হেল্প করতে পারবে চাইলে তোমরা আমাকে হেল্প করতে পারো, কমেন্ট বক্সে হেল্প করতে পারো অন্তত। আর যদি শরিক হতে চাও তাহলে আমার ওই ওয়েবসাইটের নিচে একটা জিমেল রয়েছে, ওই জিমেলে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু আমি জানতে চাই, আগে বলো এই গল্পটা তোমাদের কেমন লেগেছে। তোমরা প্লিজ ওয়েবসাইটে গিয়ে বইটা পড়ো, খুব কষ্ট সহকারে বানিয়েছি, একটু ডিপ, একটু ডার্ক আর ইনকমপ্লিট, যেহেতু তোমাদের অনেকে রাগ আসতে পারে যে কমপ্লিট করিস না কেন, কমপ্লিট কর। সো এটা স্বাভাবিক। সো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। পিস বি আপন ইউ।